এরপরে আমরা যাব টেস্ট, ইনভেস্টিগেশন, পরীক্ষা। কি পরীক্ষা করাবো? আমরা সাধারণ ইসিজিতে ক্লু পাওয়া যায়, কিছু কিছু ইঙ্গিত পাওয়া যায় যে হার্টের ভালভের সমস্যা বোধহয় হয়েছে। একটা বুকের এক্সরে, চেস্ট এক্সরে, এটাতেও আমরা অনেক সময় হার্টের ভালভের সমস্যার কোনো হিন্টস পেয়ে যাই। কিন্তু হার্টের ভালভের রোগ নির্ণয়ের জন্য সবচেয়ে ভালো যে পরীক্ষাটা, সেটা হলো ইকোকার্ডিওগ্রাম। ইকোকার্ডিওগ্রাম হলো ভালভের রোগ নির্ণয়ের জন্য সেরা পরীক্ষা। একটা ভালো মেশিন দরকার হবে এবং একজন ভালো ইকোকার্ডিওগ্রাফার, অর্থাৎ যিনি ইকো করেন, অর্থাৎ কার্ডিওলজিস্ট, একজন ভালো কার্ডিওলজিস্ট একটা ভালো মেশিনে, এবং অবশ্যই টুডিয়ান এমওড ইকো না, নর্মাল ইকো না, একটা কালার ডপলার ইকোকার্ডিওগ্রাম করতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভালভের রোগ নির্ণয়ের জন্য একটা তিনটা জিনিস দরকার: একটা ভালো ইকো মেশিন, একজন ভালো কার্ডিওলজিস্ট, আর কালার ডপলার ইকোকার্ডিওগ্রাম। এই তিনটা জিনিস যদি থাকে তাহলে ভালভের রোগ এখানে ইকো পরীক্ষার, কালার ডপলার ইকোকার্ডিওগ্রামের মাধ্যমেই একদম নিখুঁতভাবে নির্ণয় হয়ে যাবে। এটা কি মাইট্রাল ভালভের স্টেনোসিস, না মাইট্রাল ভালভের রিগর্জিটেশন, না অ্যাওর্টিক ভালভের স্টেনোসিস, এটা কি জন্মগত ত্রুটির জন্য হয়েছে, নাকি এক্সট্রা পর্দার জন্য হয়েছে, না কোনো পর্দার জন্মগতভাবে তৈরি ঘাটতি থাকার জন্য হয়েছে, নাকি পরবর্তীতে ক্যালসিয়াম জমে জমে ফাইব্রোসিস হয়ে যায়, ডিজেনারেটিভ ভাবে ভালভের রোগটা তৈরি হয়েছে। সবকিছুই এই ইকো করে, কালার ডপলার ইকো করে, এবং এটার মাত্রা কতটুকু, এটা কি হালকা মাত্রার, না মাঝারি মাত্রার, মডারেট, নাকি মারাত্মক গুরুতর পর্যায়ে চলে গিয়েছে, সিভিয়ার, এই সবগুলোই ইকো কার্ডিওগ্রাম, কালার ডপলার ইকো কার্ডিওগ্রাম পরীক্ষার মাধ্যমে খুব সুন্দরভাবে কোয়ান্টিফিকেশন করে, অ্যানালাইসিস করে কার্ডিওলজিস্ট নির্ণয় করতে পারবেন।